কই হলো? চলো চলো চলো। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু কোথায় যাবে বললে না তো। কোথায় যাচ্ছি সব কথা কি তোমাকে বলতে হবে? আজ আমরা বাইরে খেতে যাবো, চলো। ঠিক আছে, একটু দাঁড়াও, ওই মাকে গিয়ে বলে আস। চলো তো, দেরি হয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে মাকে ফোন করে দেবে। ভুলে যেও না, মা এবাড়ির গার্জেন। তাছাড়া তোমার একটা ভুল হয়েছে, কি বলো তো? তুমি যদি আগে আমায় বলতে, তাহলে মায়ের জন্য রান্না করে দিতে। কিরে বাবা, কি তোরা কোথাও বের হচ্ছিস? হ্যাঁ, আমাদের জন্য অপেক্ষা করার দরকার নেই, রাত্রেবেলা আমরা বাইরে থেকে খেয়ে আসবো, তুমি যাও খেয়ে নিও। ঠিক আছে, আমি বয়স্ক মানুষ, আমার কথা ভাবতে হবে না। আমি রাতের বেলা দুটো মুড়ি টুড়ি খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আসছি আমরা। কি গো, তোমার রুটি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তুমি গিয়ে বসো, আমি দিচ্ছি। অফিসে এত কাজের চাপ থাকে, সময়ই পাই না। কিন্তু কালকের যে মুভিটা দেখলাম, মুভিটা দারুণ না? ইস, কি হলো? তোমার সাথে কথা বলতে বলতে রুটিটাই পুড়ে গেল। অত টেনশন করতে হবে না, ওই রুটিটা মাকেই দিয়ে দাও। যে জিনিসটা নিজে খেতে পারবে না, সেই জিনিসটা মাকে দেওয়ার কথা বলছো? উনি অনেক হিসাবি মানুষ, অবশ্য উনি নষ্ট করবে না। আমি কি করব তোমাকে বলে দিতে হবে না, তুমি এখন এখান থেকে যাও। জানো সুদীপ, তোমার এই জামা আর গেঞ্জিটা ছোট হয়ে গেছে, তাই ভাবছি কালকে মালতী মাসি আসলে মালতী মাসিকে এই জামার গেঞ্জিটা দিয়ে দেব। একদম না, রেখে দাও, বাবা পড়বে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পুরনো জামা বাবা কেন পরতে যাবে? উনি তো সারাদিন বাড়িতেই থাকে, আমার মতন তো আর অফিসে যেতে হয় না। ব্যাস, অনেক হয়েছে, এবার তুমি থামো। বাবা মা তোমাকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, কিন্তু তুমি মানুষের মতো মানুষ হতে পারোনি। একটা কথা মনে রাখবে, বাবা মার হাত তোমার মাথায় ছিল বলে আজ তুমি এত বড় অফিসার হতে পেরেছো। বন্ধুরা, কে বলেছে বৌমা কখনো মেয়ে হয় না? কিছু কিছু বৌমা নিজের মেয়ের দায়িত্ব নেয়।